সাবান শ্যাম্পুগুলো খারাপ, এইগুলোকে আমি ডাক্তার না দেখিয়ে দিচ্ছি, এতটাই খারাপ জিনিস আমি ইউজ করছি, তোমরাই বলো। এগুলো কি খারাপ? দেখিয়েছিলাম, সেই ডাক্তারবাবু কিন্তু আমার উপর খুব রাগ করেছিলেন, রেগে বলছিলেন বাজারে সব থেকে দামি যেই দুধটা সেটা গিয়ে খাওয়ান। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি, আর আমার বেবিরাও কিন্তু খুব ভালো আছে। তো মিষ্টি মিলে লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলে এসেছি নতুন একটা ভিডিওতে। তো চলো ভিডিওটা আজকে শুরু করি। ভিডিও শুরু করার আগে কিন্তু সবাই যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে। তো হ্যালো বন্ধুরা, তো অনেকদিন ধরে ভাবছি যে কবে তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটা আমি দেবো। তো আজকে তোমাদেরকে বলবো যে তোমাদেরকে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কোন টিস্যুটা ভালো আর কোন সাবান শ্যাম্পুগুলো ভালো। তো তোমরা কিন্তু তোমাদের মতামত জানিয়েছো। তো আমি বলি, সব তো শুনেছি, আর তোমরা তো জানোই যে আমি ওদেরকে নিয়ে, আমার বেবিদেরকে নিয়ে হসপিটাল গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো ওখানে কিন্তু চেক আপ হয়েছে, তারপর ওদের 1.5 মাসের ইঞ্জেকশন ছিল, সেটা দেওয়া হয়েছে। তো ডাক্তারবাবু ওদেরকে দেখে বললো যা যা। আর আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে প্রথমে তো ওরা আমার বলেছিল যে সাবান শ্যাম্পু কিছুই ইউজ করা যাবে না, আর ওরা তখন বড় হচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম যে এখন কোন শ্যাম্পুটা, কোন সাবানটা, কোন তেলটা ইউজ করতে পারবো। তো উনি বললো আমি লিখে দিচ্ছি। তারপর কিন্তু উনি লিখে দিয়েছেন, আমি কিন্তু আমার ইচ্ছা মতো নিয়ে আসিনি। হ্যাঁ, তো চলো দেখাই কি দিয়েছে। তো প্রথমেই দেখো এই যে শ্যাম্পুটা, এর আগে আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে। তো এটা হলো টেডি বিয়ারের শ্যাম্পু, এটা হলো বেবি শ্যাম্পু। এটা কিন্তু আমাকে হসপিটালের ডাক্তার বলে দিয়েছে যে এইটা ইউজ করতে, আমাকে কিন্তু জনসেনেরটা দেয়নি উনি। কারণ আমি বুঝতে পারছো নিউ মম, তো আমি তো অনেক কিছুই জানি না, এর জন্য কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েই এটা নেওয়া হয়েছে। আর দেখো আরেকটা দিয়েছিল গিয়ে এই যে একটা সাবান, এটা টেডি বিয়ারের বাথিং বার। দেখো সাবান, আর দুটোরই গন্ধ কিন্তু খুবই ভালো, খুবই সুন্দর। এটার গন্ধ পুরো কীরকম বলো তো, বেবি জনসনের সাবানের যেরকম গন্ধ সেই রকমই কিন্তু গন্ধ। অনেকে আবার কমেন্ট করেছো আমি যখন দেখিয়েছিলাম যে এটা তোমরা নাকি ইউজ করছো, তো তোমাদেরও নিশ্চয়ই ডাক্তারই দিয়েছে। তো আমাকেও কিন্তু ডাক্তারবাবু দিয়েছেন এটা ইউজ করার জন্য। তো আমি কিন্তু এখন ইউজ করিনি, যেহেতু বাইরে এখন বৃষ্টি, এখন ইউজ করবো না, কয়েকদিন পর। তারপরে হলো গিয়ে দেখো আমাকে কিন্তু আরেকটা ওষুধ দিয়েছে। এই ওষুধটা কিন্তু বাচ্চাদের কোনো জায়গায় ছুলে গেলে, তারপরে চুলকালে, লাল হয়ে গেলে তবেই কিন্তু এটা ইউজ করার জন্য আমাকে দেওয়া হয়েছে। এটা ক্যান্ডিড মলম, এটা হলো ক্যান্ডিড পাউডার। তো এই দুটো কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো। জনসনেরও আমি নিয়েছি। জনসন, সত্যি কথা বলতে আমি এখন ওদের পাউডার ইউজ করিনি, হসপিটাল থেকে বলেছিল যে পাউডার ইউজ না করতে, তার জন্য কিন্তু আমি পাউডার ইউজ করিনি। ইভেন কাজলও ইউজ করিনি। আজকে কিন্তু ওদেরকে আমি দুটো ছোট্ট ছোট্ট কাজলের টিপ পরিয়েছি আজকে থেকে। তো এটা দিয়েছে, এটা কিন্তু তোমরা নিতে পারো, খুবই ভালো। আমার বাবুর এক জায়গায় লাল হয়ে গেছে, একটু ছুলে ছুলে গেছে, তার জন্য কিন্তু এটা আমাকে ডাক্তারবাবু দিয়েছে। এটা আমি ইউজ করছি, অনেকটা ঠিক হয়ে গেছে। তারপরে দেখো এই যে ওষুধটা দেখছো পলিমেক্স, এটা কিন্তু ডাক্তারবাবু আমাকে সাজেস্ট করলো। তো তোমরা অনেকেই শুনেছো উডওয়ার্ডসের গ্রিপ ওয়াটার, তো ওইটা কিন্তু আমি এনেছিলাম ডাক্তারবাবুকে না দেখিয়েই। আমাদের যে লোকাল ফার্মেসিগুলো আছে সেখান থেকে কিন্তু আনা হয়েছিল। আমি ডাক্তারবাবুকে যখন জিজ্ঞেস করলাম ডাক্তারবাবু আমি কি ওটা খাওয়াতে পারি, উনি কিন্তু টোটালি বলে দিল একদমই না। তারপরে উনি কিন্তু আমাকে এই ওষুধটা দেন, এই ওষুধটা আমাকে খাওয়াতে বলে। এটা কিন্তু গ্যাসের ওষুধ, পেটে ব্যথা ওষুধ, সব কিছু, মানে এটা পুরো ওটার কাজ করে। তো এই ওষুধটা আমাকে দিয়েছেন। তো চলো এই কটা কিন্তু আমাকে উনি দিয়েছেন, আমি কিন্তু ইউজ করব এগুলো। আর হলো গিয়ে তোমাদেরকে আরেকটা কথা বলি, যে আমি বলেছিলাম যে ফর্মুলা মিল্ক কোনটা খাওয়ালে ভালো হবে। তো তোমরা ওটা তো অনেক কমেন্ট করছো, এখনও করছো, অনেকে বারণ করছো, অনেকে বলছো খাওয়ানো উচিত যেহেতু দুটো বেবি, আর অনেকে বলছো আমরা প্রথম থেকে খাইয়ে এসেছি কোনো সমস্যা হয়নি। তো আমরা তো তোমরা দেখেছোই, আমি প্রথমে একটা ল্যাকটোজেন নিয়ে এসেছি, তোমার দাদাভাই আমাদের এখানে ফার্মেসিতে গিয়ে
একটা ল্যাক্টোজেন নিয়ে এসে ওনাদের সাথে কথা বলে ওনারা বললো যে এটা নিয়ে যান, এটা পাতলা এখন খাওয়ান, তাহলে এটা আমার প্রথম এটা দিয়ে শুরু করতে বললো। এই জন্য কিন্তু আমরা ন্যান এইসব কিছু নিয়ে আসিনি, আরও অনেক কিছু যা কোম্পানি আছে আমরা কিন্তু ওগুলো নিয়ে আসিনি, কারণ এটা আমরা আগে দেখছি যে তো পেটে সহ্য হয় কিনা। তো যাই হোক, ওটা তো অত খাওয়ানো হয় না। তারপরে আমি ভাবলাম যে ডাক্তারবাবুর কাছে একটু পরামর্শ নিই যে আমার মানে আমি কোনটা খাওয়াবো, কোনটা খাওয়ানো উচিত, যেহেতু তোমরা এত কমেন্ট করছো ন্যানটা খাওয়াও, তো সিমিল্যাক খাওয়াও। তার জন্য আমি কিন্তু ডাক্তারের কাছে যখন দেখাতে যাই আমি কিন্তু আমার যে প্রাইভেট ডাক্তার তাকেও জিজ্ঞাসা করি। আমি প্রথম যে ডাক্তারকে দেখিয়েছিলাম সেই ডাক্তারবাবু কিন্তু আমার উপর খুব রাগ করেছিলেন, রেগে বলছিলেন বাজারে সব থেকে দামি যেই দুধটা সেটা গিয়ে খাওয়ান বলে উনি খুব রেগে ফোনটা কেটে দেন। তারপরে হলো গিয়ে সেকেন্ড বার গেলাম আমি ডাক্তার দেখাতে, সেখানেও আমি ডাক্তারবাবুকে বললাম ডাক্তারবাবু আমি তোলা খাওয়াতে চাই। উনি টোটালি বারণ করে দিল যে তোলা খাওয়ানো চলবে না, আপনার বেস্ট মিল্ক আপনি খাওয়ান। তারপরে বলে ডাক্তারবাবু যখন একসাথে উঠে পড়ে তখন কিন্তু আমার খুব সমস্যা হয়ে যায়, তখন আমি কি করব বুঝতে পারি না। উনি তখনও বললো যে না, বাড়িতে কেউ নেই, মানে বুঝি সুঝে বাচ্চাকে রেখে তাহলে খাওয়াতে হবে। এবার আমরা তো মায়ের মন কি আর মানে বলো। তো যাই হোক, আমি ডাক্তারবাবুকে বললাম দেখুন না যদি খাওয়ানো যায়, কারণ অনেক বাচ্চাই তো খায়। তখন উনি বললো যে আমি বাচ্চা না দেখে দেবো না। তো যাই হোক, তারপরে ওইটা গেল। তারপরে আমি গেলাম হসপিটালে তো ওদের চেক আপ ছিল, সেজন্য কিন্তু তখন আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম ডাক্তারবাবু আমি তোলা খাওয়াতে চাই। উনিও আমার দিকে তাকিয়ে বলছে তোলার ভাবনা কেন আসছে, আপনার কি ব্রেস্ট মিল্ক হচ্ছে না? তো বললাম যে হচ্ছে, কিন্তু যখন একসাথে উঠে পড়ছে বা যেহেতু ওরা ঘন ঘন টয়লেট করছে, অনেকেই তোমরা বলছো আর আমিও নিজেও বুঝতে পারি, ওরা টয়লেট করে দিলে কিন্তু পেটে আর থাকছে না, খিদে পেয়ে যাচ্ছে। তো আমি যাই হোক ডাক্তারবাবুকে আমি বললাম যে এরকম ব্যাপার, দেখুন কি করবো, আমার টেনশন হয় যখন কান্নাকাটি করে। উনিও সব বলে দিল যে হবে না, আপনি ব্রেস্ট মিল্ক খাওয়ান 6 মাস অবধি, খাওয়াতে থাকুন কি হয় দেখুন। তারপরে উনি আমাকে সাজেস্ট করলো যে এই যে ব্রেস্ট মিল্ক খাওয়ার জন্য কিন্তু এই যে ল্যাকটোনিক এই পাউডারটা আমাকে লিখে দিলেন, বললো যে এটা আপনি খাবেন তাহলে কিন্তু আপনার ব্রেস্ট মিল্কটা ভালো হবে। তাহলে যে দেখো আমার হচ্ছে ব্রেস্ট মিল্ক, আমি খাচ্ছি। আর হলো গিয়ে যে ল্যাকটোজেনটা এনে রেখেছি আমি, সেটা কিন্তু খাওয়ানো হচ্ছে না ওদেরকে। আমি যতটা পারছি অ্যাভয়েড করছি, দেখি কতদিন পারি ওদেরকে খাওয়াতে। আজকে ওদের বয়স, আমার 2 বেবির বয়স হলো গিয়ে 1 মাস 20 দিন। তো আমি চেষ্টা করছি যে আমার ব্রেস্ট মিল্ক দেওয়ারই, আমি কিন্তু এখন ল্যাকটোজেনটা দিচ্ছি না। আর তোমরা দেখেছো যে আমি ব্রেস্ট মিল্ক পাম্প করার জন্য একটা পাম্পার নিয়েছি, ওটাতেই কিন্তু আমি বোতলে দিচ্ছি, ওটা খাচ্ছে। আর যে তোমরা কমেন্ট করছো বাটি চামচে না খাওয়াতে, এবার বাটি চামচে আমার যে চামচটা আছে ওটা কিন্তু অনেকটাই মোটা, আর বাটিটা কিন্তু ওদের জন্যই রাখা রয়েছে। বাবা এই যে কোলে নিয়ে আমি কিন্তু এতক্ষণ ভিডিও করছিলাম, আর থাকবে না, আর ভিডিও করব না। হ্যাঁ আবার আসছি, যে দুধের বোতল আনা হয়েছে লাভলাভের, ওটা কিন্তু লাভলাভের ওটাও কিন্তু খুব ভালো, কিন্তু তাও আমি ওটাতে খাওয়াচ্ছি না। আমি যতটা পারি আমার ব্রেস্ট মিল্ক খাওয়ানোর চেষ্টা করছি। আর বাটি চামচে খাওয়াতে কেন বলেছে, আমার ছোটো বেবিটার যেহেতু ওয়েটটা অনেক কম হয়েছিল, তোমরা অনেকেই জিজ্ঞেস করছো ওর ওয়েট কত হয়েছিল ওর। আর বাটি চামচে খাওয়াতে কেন বলেছে, যেহেতু আমার বেবি ছোট বেবিটা, ওকে খাওয়াতে বলেছে, ওর ওয়েটটা অনেক কম হয়েছিল। তো এখন ও ঠিকঠাক এসছে, এখন ওর ওয়েট হয়েছে 2 কিলো। প্রথমে ওয়েট ছিল ওর হলো গিয়ে 1 কিলো 530 গ্রাম। এর জন্য ডাক্তারবাবু বলছে যে যেহেতু ব্রেস্ট মিল্ক টানতে হচ্ছে, এর জন্য ওর কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, এর জন্য ওয়েট নাকি কম বাড়ছে। তার জন্য আমাকে বলেছে বাটি চামচে খাওয়াতে। আর যে বাটি চামচটা দেখেছো ওইটা কিন্তু ওদেরই, আর ওই চামচটা কিন্তু অনেকটাই মোটা। আর আমি কিন্তু এক সাইড করে নিই, একদম মানে ভিতরেও ঢুকাই না, এক সাইড করে নিই, ও কিন্তু খেয়ে নেয়। আর হলো গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে কোন টিস্যুটা ভালো, তো আমি প্রথমে ইউজ করেছি দুটো হিমালয়ার। তো আমি কিন্তু ওদের ফেস কিছু মোছাই না, আমি শুধু নিই হলো যখন পটি করে, তারপরে এমনি ওদের পা, তারপরে হাতগুলো মোছার জন্য কিন্তু ইউজ করি। তো এটাও কিন্তু তোমাদের কাছেও আমি বলেছি, সাজেশান নিয়েছি যে কোনটা ভালো। তোমরা অনেকেই বলছো এটা নাকি খুবই ভালো, অনেকে অন্য কোম্পানিও বলেছো, আর অনেকে বলেছো যে হিমালয়ারটা খুব ভালো। তো যাই হোক, আমার কিন্তু দুটোই ভালো লেগেছে। তো আমি লাভলাভেরটাই নিয়েছি, এটাও সত্যি খুব ভালো, সফট ময়েশ্চারাইজার, আর এটা অনেকটা ওয়াটারও রয়েছে, মানে একটাতেই হয়ে যায় ভালো। তো
তো যাই হোক, আমি কিন্তু খুব খুশি হই তোমরা যেই কমেন্টগুলো করো সবাই, এর জন্য কিন্তু আমি তোমাদের কাছে সাজেশন নেওয়ার জন্য এক একটা করে ভিডিও ছাড়ি। আর ভালো লাগে যে তোমরা আমাকে সেই কমেন্টগুলো করে আমাকে বলো। তো যাই হোক, এটাই তোমাদের জানানোর ছিল। আমাকে কিন্তু ডাক্তারবাবু বাইরের অন্য সাবান মাখাতে বারণ করেছে। উনি যেটা লিখে দিয়েছেন সেটাই আমি এখন মাখাবো। আর হলো গিয়ে বাইরের যেই ফর্মুলা যে মিল্ক সেটাও কিন্তু আমাকে খাওয়াতে বারণ করেছে। তো এগুলোই তো, অনেকেরই মতামত আছে এতে, যে কেউ কেউ বলছে খাওয়াবে, কেউ বলছে খাওয়াবে না। তো ডাক্তারবাবুর সাথে অনেকের মিল হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, মা এই যে, তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। আরো কিছু ভুল হলে কমেন্ট করো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।